আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদেরকে সবারকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পার্ট টু পার্ট কয়েকটি ভিডিও আপলোড দিব। আপনারা ধৈর্য সহকারে আবার পার্টগুলো দেখবেন, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি খুব বড় ভিডিও বানাবো না, জাস্ট 5 মিনিট আমি আপনাদেরকে ধারণা দেবো যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো আমি যদি গুগলে যে জাস্ট সার্চ করি, এখানে জাস্ট আমি লিখবো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ওকে, হোয়াট ইজ, ও শিট, জাস্ট এন্টার হয়ে গেল। হোয়াট ইজ ডিজিটাল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো আমি ইংলিশে আপনাদের দেখাবো। ওকে, এখানে আপনার আচ্ছা বাংলাতে বুঝাই। আসলে এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সাধারণত কোনো কোম্পানির, অর্থাৎ আপনি কোনো কোম্পানির প্রোডাক্টটাকে সেল করার যেটাকে আপনি তার মানুষের কাছে পৌঁছে দেওয়াটাকে যেটাকে বলে পৌঁছে দেওয়া, সেই কাজটা যদি আপনি করেন সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে তার টার্গেটেড যে অডিয়েন্স থাকে তার কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি সাধারণ যে ধারণাটুকু সেটা কিন্তু আপনাদের হয়ে গেছে। তো আমি তারপরেও কিছু দেখাচ্ছি। আসলে আমার মোবাইলটা হ্যাক করছে, তাই আসতেছে না। আচ্ছা, এখানে আমি একটু দেখি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পণ্য বা সেবা সার্ভিসের প্রচার করাকেই বোঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে, অপটিমাইজেশনের মাধ্যমে হতে পারে, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে। আসলে আপনাদেরকে আমি বেসিক যে ধারণাটি সেটা কিন্তু দিলাম। অর্থাৎ আপনি কিন্তু বুঝতেই, আমি কিন্তু যেটা সবার প্রথমে বলেছি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস, ঠিক আছে, কোনো প্রোডাক্ট বা সার্ভিস অনলাইনে প্রমোট করা, অর্থাৎ আপনার যে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যে কাজটা সেটাকে বলা হয় মার্কেটিং। ঠিক আছে, আমরা বাংলা ভাষায় যেরকম বুঝি, যেমন আপনি নতুন একটা ধরুন আপনি বাংলাদেশে বসবাস করতেছেন, তো আপনার বাংলাদেশে নতুন একটা কোম্পানি আপনি লঞ্চ করতেছেন, নতুন একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করেছেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেটাকে মার্কেটিং কীভাবে করবেন? তো অফকোর্স মার্কেটিং করার জন্য যে ওইটা আছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যাবেন, পোস্টার লাগাবেন, ব্যানার লাগাবেন, লাগিয়ে তা মানুষের কাছে প্রচার করবেন যে আমাদের এই প্রোডাক্টটা ভালো, এটার গুণগান বলবেন। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা মানুষের কাছে প্রচার করবেন। তো ঠিক এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা আমাদের ভাষায় বলে থাকি। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেসিক ধারণা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনাদের যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে বেসিক ধারণাগুলো সেটা তো যে আরও বেশি জানতে হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা চিন্তা করতেছেন যে আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং কী সে বিষয়ে জানেন না, তো এই ধারাবাহিক ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে ডিজিটাল মার্কেটিংটা কী এবং কেন এই ডিজিটাল মার্কেটিংটা করতে হবে, এটা করলে সুযোগ কী, ঠিক আছে, এটার মাধ্যমে আপনি কি বেনিফিট হতে পারবেন কি না, সকল বিষয় নিয়ে আপনাদের আমি ভিডিও দিব। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অফকোর্স বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ এবং আল্লাহ হাফেজ।